আমার উপরে বাংলাদেশের সব ছেলেরা চেতা, কারণ আমাকে এই লাস্ট স্টার গল্পের ইন্টারভিউয়ে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে মোটা মেয়েদেরকে সবাই পছন্দ করে। তো আমি একটু বলছিলাম ছেলেদের কপালে চিকন মোটা মেয়ে জুটলেই হয়েছে, মেয়ে জুটলেই আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকে যারা অনেক জায়গায় থাকে ঢাকার শহরের, তারা আমাকে একটু অপছন্দ করেছে যে কিভাবে আমি তাদের মেল ইগো হার্ট করেছি। এই জন্য একটা ভালো ছেলে, একটা গুড হাজব্যান্ড, যে ইনকামের উপর না, যে যার বিহেভিয়ার অ্যান্ড যে আমাকে রেসপেক্ট করবে, যার কাছে আমি সম্মান পাবো, ভালোবাসা পাবো, যেটা হচ্ছে সব থেকে বেশি বড় অ্যান্ড বিশ্বাসের জায়গাটা খুব একটা বিগ বিষয়, বিগ প্ল্যাটফর্ম আমি মনে করি। এটা যার কাছে পাবো তাকে আমি মনে করবো যে এটাই আমার জন্য পারফেক্ট একটা ছেলে। এক রুম ভর্তি আমার ড্রেস, কারণ আমি একসাথে এই ড্রেসটা পরে আসছি না, এটা আমাকে আর দ্বিতীয়বার রিপিট করতে দেখবে না। কারণ অনেকে বলবে যে বড় লোকই ব্যাপার স্যাপার, না ওইরকম কিছু না, আসলে আমারই ভাল লাগে না। যখন একা একা থাকি তখন মুখের মধ্যে কিছু একটা নড়তেছে, চিন্তা করতেছি, তখন মুখে কিছু একটা নাড়াচ্ছি, ভালো লাগে আমার কাছে। এটা করতে অ্যাকচুয়ালি আমি এটা ব্যাংকক থেকে করিয়েছিলাম। তো এটা করতে আই থিঙ্ক আমাদের বাংলাটা হয়তো 20,000 20,000। অ্যাকচুয়ালি কষ্ট থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল, তো কষ্টটা অত বেশি লাগে না, কিন্তু করার পর লেগেছে। ব্যথা ছিল, 1 মাস কিছু খাওয়া দাওয়া করতে পারি নাই, শুধু লিকুইডের উপর ছিলাম। তো সেই স্বপ্নের রাজকুমার এখনো আসেনি। ভালো মানুষকে নির্ধারণ করতে হলে আমাদের সেইভাবেই করতে হয়, সংযম ধরতে হয়, ধৈর্য ধরতে হয়। সেই ধৈর্য ধরছিনি। যাদের সঙ্গ আমি পেয়েছি তারা দেখা যায় একটা পর্যায়ে মানে ভালো মানুষের ক্যাটাগরিতে তাদেরকে ফেলা যায় না। এখনো সেই ভালো মানুষের সন্ধান এখন পর্যন্ত পাইনি। মানুষকে ধরে রাখা যায় না আসলে। হ্যাঁ, অবশ্যই চাই আসুক। আজকে যদি পেয়ে যাই তাহলে আজকে, যদি হয় তাহলে তো এটা অনেক বড় একটা পাওয়া হবে। আমার বাবা মা অবশ্যই যদি পাত্র পছন্দ করে আমার জন্য, সে সেইভাবেই পছন্দ করবে। বিশেষ যোগ্যতা সম্পন্ন, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, উচ্চাভিলাষী। না, আমি পছন্দ করবো ভালো মানুষ। আলটিমেটলি গাড়ি বাড়ি আছে, কিন্তু তার অনেকগুলা অ্যাফেয়ার, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা অনেকগুলা বিভিন্ন সম্পর্ক, তাকে নিশ্চয়ই আমি প্রায়োরিটি দিব না। এক নারীতে আসক্ত হতে হবে, এরকম ভালো মানুষ হতে হবে। 2 নারীতে আসক্ত থাকলেও তাকে রেসপেক্ট চোখে দেখতে হবে। এটা আবার আব্বু আম্মুর উপর ডিপেন্ড করে। জানি না, কাবিন একটা, আমি 1 টাকার কাবিনেও বিয়ে করতে পারি যদি ছেলে ভালো হয়, লয়াল হয়, ভালো হয়, সব দিক দিয়ে ভালো হয়, আমি যেটা ডিজার্ভ করি। আমার কাছে প্রপোজাল কম আসে, কারণ আমার মনে হয় যে আমাকে দেখলে বোঝা যায় যে আমি একটু ভয়ঙ্কর। আরে মনোগামী দেখলেই হবে, বয়সে কোনো। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি যে ড্রিমটা নিয়ে এসেছিলাম এই মুহূর্তে আমি সাকসেস, তবে আরও বেটার কিছু করতে চাই। দেখা যাক, দোয়া করবেন। আমার পছন্দ জেন্টেল, ম্যানলি, আর হচ্ছে বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ঠিকঠাক থাকবে, মানে আমাকে বুঝবে। লাগছে সুন্দর শাড়ি পরিয়া, আমাদের মাঝে আছে আমাদের প্রিয় মারিয়া। কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? তোমাকে ভীষণ সুন্দর লাগছে, রহস্য কি? থ্যাংক ইউ সো মাচ। এটা আমি অনেক ঘুমাই, এই জন্য দিনে দিনে কিন্তু বেশিই সুন্দর হয়ে যাচ্ছে। এই রহস্যটা কিন্তু দর্শকরাও জানতে চায়, অডিয়েন্স জানতে চায়। এটা আসলে কিছুই না, আমি অনেক ঘুমাই, অনেক খাই, এই তো, আর কিছুই না। পছন্দ জুয়েলারি হিসেবে পছন্দ, ইটস নট লাইক মানে আমার গোল্ডই খুব বেশি পছন্দ। আই থিঙ্ক আই লাইক ডায়মন্ড বেটার, চকচক করে ডায়মন্ড বেশি, সো আমার জন্য ডায়মন্ড ভালো লাগে। আমার একটা রিং আছে, সো আই থিঙ্ক আমার পার্লস অনেক পছন্দ, এটা আমার রিয়েল পার্ল। সো হ্যাঁ, আমার মুক্তাটাও অনেক পছন্দ। তো আমার সব কিছুই মোটামুটি পছন্দ। আমার খুব ইচ্ছা ছিল যে আমি খুব ছোট বয়সে বিয়ে না করে আমি পড়াশুনো শিখতে চাই। তো সেটাতে আসলে আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারের থেকে আমার মা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছিল যে তুমি মেয়ে, তাতে কি হয়েছে, তুমি যাও, তোমার স্বপ্নকে ফলো করো, তোমার ভয়েসকে ইউজ করো, তুমি যেটা করতে চাও তোমার নিজেকে আটকে রেখো না। 25 বছরের মেয়েদের মতো আজীবন হেঁটে বেড়াই, আমি আমার কাজটা করব না, আমার যে মেধা আমি পড়াশোনা করেছি সেইটার আমি প্রতিফলন ঘটাবো না, আমি আজীবন বিউটি প্যাজেন্টে যাবো, আজীবন হাঁটবো, এত বোকা মেয়ে মানুষ আমি না।